আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবসময়ের মতো আমি আপনাদের জন্য কয়েকটা ডিজাইন নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা রুটিকে লম্বালম্বি করে বেলে নিয়েছি এবং একটা কাটারের সাহায্যে এভাবে কেটে নিলাম। তো উম মাঝখানে আমি এভাবে ভাঁজ করে দিলাম। আলতো আলতোভাবে কুচির মতো করেই ভাঁজ করে দিলাম। দোনোটাকে আমি ভাঁজ করে নিয়েছি এবং আমি সামান্য ডো নিয়ে গোল করে মাঝখানে বসিয়ে দিব। ভাঁজের মাঝখানে দেখতেই পাচ্ছেন একটা বউয়ের মতো হয়ে গেল। খুব কিউট একটা গোলাপি বউ। তো এরপরে আমি টুথপিক দিয়ে মাঝখানে আমি এটাকে দিয়ে আটকিয়ে দিব। তো হয়ে গেল। আমি আরেকটা সামান্য ডো নিয়ে এভাবে চেপে চেপে একটু মোটামুটি একটু সামান্য একটু মোটা করে নিতে হবে। এরপরে টুকরা টুকরা করে এভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে নিচ্ছি। এভাবে টুকরা করে নিতে হবে, সমান ভাগে সবগুলো নিতে হবে। তো এর মাঝেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার চ্যানেলটি, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তো আমি বলবো আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমার পাপড়িগুলো করা প্রায় শেষ। আমি 3টা পাপড়ি করে ফেলেছি, আর 3টা করতে হবে। তো যে টুকরাগুলো করেছিলাম সেগুলোকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়ি শেপের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা ফুল বানাবো। তো 6টা পাপড়ি লাগবে, 4টা হয়ে গেছে এবং আমি আরেকটা করছি 5টা। এরপর আরেকটা করার পরে ফুলটা কমপ্লিট হবে। তো এটা আপনাদের আন্দাজ করে আপনারা নেবেন। যদি এর চাইতে ছোটো করতে হয় তাহলে 5টা দিয়েই হবে, আর যদি আরেকটু বড় করেন তাহলে আরেকটু বেশি করে নিতে হবে। তো হয়ে গেল আমার আরেকটা ফুল। এরপর আমি সামান্য আরেকটু ডো নিয়ে একটা রুটি বেলে নিয়েছি। এরপরে কাঁটা চামচের সাহায্যে চারিপাশে এভাবে চেপে চেপে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি চামচের আরেকটা অপর পাশ দিয়ে এভাবে চারিপাশে দাগ কেটে নিচ্ছি, যেন পাতার শেপটা আসে, পাপড়ির মতো শেপ হয়। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলাম। এরপর একটা চপস্টিকের সাহায্যে মাঝখানে ছিদ্র করে নিলাম এবং আরেকটা চিকন যে মুখাটা আছে ওই মুখাটা দিয়ে আমি এভাবে ফুটা ফুটা করে দিচ্ছি যেন সুন্দর লাগে। তো হয়ে গেল আমার একটা ডিজাইন। আরেকটা রুটি বেলে আমি একটা ঢাকনার সাহায্যে, ঢাকনাটা অবশ্য একটু ডিজাইন করা, আমি সেজন্যই নিয়েছি। আপনাদের বাসায় যদি অন্য কোনো ডিজাইনের মুখা থাকে, বোতলের মুখা থাকে, সেগুলো দিয়ে আপনারা চেপে চেপে এভাবে করতে পারেন। তো দাগটা কেটে নিলাম। এরপর আবার কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে চেপে চেপে নিচ্ছি সুন্দরের জন্য। আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন। তো সেম প্রসেসে আমি এভাবে চামচের অন্য পাশ দিয়ে এভাবে কেটে কেটে দিচ্ছি। তো আবার আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো এরপর চপস্টিকের সাহায্যে এভাবে আমি ফুটা করে দিলাম। হয়ে গেল আমার